পুকুর থেকে। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলবো বীজ তোলার সময় সার এবং জল দেওয়া কতটা গুরুত্বপূর্ণ বিষয়। চলো শুরু করি ভিডিওটা। দেখতে পাচ্ছ বীজতলায় জল রয়েছে, তবু আমরা একটু জল দিচ্ছি। আর দেখো জলটা কীভাবে যাচ্ছে, এদিকে দেখো বালতি করে জল দেওয়া হচ্ছে পুকুর থেকে অল্প অল্প করে। আর এই যে সার নিয়ে চলে এসেছে, সারটা নিয়ে আমরা, এখানে রয়েছে ইউরিয়া আর সফলা সারটার নাম নিয়ে আমরা চলে এসেছি। অনেক সময় আমরা ফসলের দিকে ঠিকমতো নজর দিই, কিন্তু বীজ তোলার সময় একটু অবহেলা হয়েই যায়, অথচ ভালো বীজ না হলে পরে ফসল ভালো হয় না। প্রথমে জল দেওয়ার কথাই বলি। বীজ তোলার সময় গাছের মাটিতে আর্দ্রতা ঠিক রাখা খুব দরকার। খুব বেশি জল দিলে গাছ দুর্বলও হয়ে যায়, আবার জল কম হলে বীজ ঠিকমতো পূর্ণতা পায় না, যেমনটা এখানে দেখতে পাচ্ছ মাটি কিন্তু ফেটে গেছে। তাই হালকা কিন্তু নিয়মিত জল দেওয়া সবচেয়ে ভালো। এই সময় গাছের বাড়তি পুষ্টির প্রয়োজন হয়। ঠিক সময়ে জল আর সার দিলে বীজ হবে ভারী, স্বাস্থ্যবান আর অঙ্কুর দমনের ক্ষমতা ভালো হবে। সবশেষে বলবো, ভালো বীজ, ঠিকমতো জল, সঠিক সার, এই তিনটি ঠিক থাকলে বীজ তোলা সফল। তাহলে চারা হবে সুস্থ, আর পরে জমিতে লাগালে ফলন ভালো হবে। ভিডিওটা শেষ করার আগে আবারও বলছি, এই চ্যানেলটা পুরো বাস্তব অভিজ্ঞতার ওপর তৈরি, কোনো বইয়ের কথা নয়। যা করছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কিন্তু প্রকৃতির ডাকে কিন্তু পাখির আওয়াজ শুনতে পাচ্ছ কি তোমরা? একটু ভালো করে শোনো, মন দিয়ে শুনলেই বুঝতে পারবে। দেখো প্রকৃতি কিন্তু সাড়া দিচ্ছে আমাদের ডাকে, পাখি কুহু কুহু করে ডাক দিচ্ছে যেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।